এই মুহূর্তে সব থেকে বড় খবর, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোস। গেল একটা। এই সুজিত কাপুর গ্রেপ্তার হয়ে সুজিত কাপুর একটা সুবিধা হয়েছে, শ্রীভূমির জন্য আলাদা করে আর থিম ভাবতে হবে না, মাথায় চলে এসেছে জেলখানা। আবার ওইদিকে সন্তোষ মিত্র স্কোয়ারে সজল কাকুরও আলাদা করে ভাবতে হবে না, থিম বানিয়ে ফেলবে, জেলখানায় বদ্যি সুজিত বোস। West Bengal Minister and TMC leader, Trinamool Congress leader there, Sujit Bose. This is in the posh Salt Lake locality of Kolkata. This in connection with the alleged civic body recruitment scam. হ্যাঁ, এই টাকাগুলো যত তাড়াতাড়ি সবার বাড়ি থেকে পাওয়া যাবে তত তাড়াতাড়ি আমাদের আবার যুবশক্তি চালু হবে। যুবশক্তি। এই পিসিকে কোনো রকম ভাবে আমি ভুলতে পারছি না। এই 2 মাস পিসি আমার বুকের মাঝখানে ছিল, তাই না কোথা দিয়ে হুশ করে বেরিয়ে চলে গেল। কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। পিসি কোনো রকম ভাবেই হারতে পারে না। যাই হোক, পিসি হেরেও না হারার ভান করার উপলক্ষে পিসি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে পিসি অসাধারণ একটি গান গেয়েছিল, চলো গানটা শুনে নাও। মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরেকবার আরো আরো বেদনা থেকে ধরো। পরেরটা ধরো। আরো বেদনা, আরো বেদনা প্রভু দাও। মানতে হবে পিসির গানের গলা আছে। এই অসাধারণ গান গাওয়ার জন্য পিসি কিন্তু একটা নোবেল ডিজার্ভ করে, কিন্তু আমি নোবেলটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। বলছি পিসি, পেয়ে গেলে তোমাকে হোম ডেলিভারি করে দেবো, চিন্তা করো না। এই গান নিয়ে একজনের কথা মনে পড়ল। মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রী। शाबाश बेटा, बहुत बढ़िया। তোমরা কি জানো এই কেশবদার নামে একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে? কত তাড়াতাড়ি রং বদলাতে পারে। নমস্কার, আমি কেশব। সবাই আমাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে চেনেন। হ্যাঁ, আমি একজন শিল্পী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। কাগজে কলমে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। হ্যাঁ, কেশবদা কোনো পার্টি পলিটিক্স এর সাথে জড়িত নেই, নেতা মন্ত্রীদের সাথে জড়িত নেই। এই গানটা চ্যাট জিপিটিতে মেরেছিল তো, তাই অটোমেটিক পদ্মফুল চলে এসেছে। আমার পিসির থেকে পিসির ভাইপোকে দেখে বেশি কষ্ট লাগছে। ভোটের আগে কি জ্ঞানটা চোরালো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর ভোটের পর আমেরাটির মতো শুকিয়ে গেল। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে যোগ করা হয়েছে। এই শান্তিকাতি ভোটের প্রচারে ঠিক মতন খাওয়া দাওয়া না হলেও রেজাল্ট বেরোনোর পর অনেক গালি খেয়ে নিয়েছে, তাই ভুড়ি হয়ে গেছে, তাই জিম করে এখন ভুড়ি কমাচ্ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বলছি শান্তিকাতি, তুমি মাস্ক পরে নাচো বা মুখোশ পরে নাচো, তোমাকে দূর থেকে লোক এমনি চিনে যাবে। সে তো সবুজ পতাকার নিচেই দাঁড়াবে। শানি লাগাও লাগাও শায়নি লাগাও। এই কন্ডম ব্র্যান্ডের অ্যাম্বাসাডার সায়নিধি পশ্চিমবঙ্গের নেতা হয়ে পশ্চিমবঙ্গে কোনো উন্নত না করতে পারলেও এই কন্ডম ব্র্যান্ডটাকে একটা লেভেল নিয়ে গেছে, মানতে হবে। অনেক নায়ক নায়কেরা পাল্টি খেলেও লাদুদার পাল্টি খেতে পারিনি, সেই মার খেয়ে গেছে। না, রাজুদা অনেক চেষ্টা করেছিল পাল্টি খাবার। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কি সবচেয়ে উপরে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আছে। रुको जरा, सबर करो। জয় শ্রীরাম। কিন্তু তাও পারিনি, সেই মার খেয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করা চাই, জলদি সাবস্ক্রাইব করে রাখো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।